স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য 2025 সালের যে একটা প্রশ্ন আসছিল রাজশাহী বোর্ড 2025 সালে HTML থেকে, সেই প্রশ্নটা নিয়ে আসছি। শুরুতে দেখো যে আমাদের প্রশ্নটি কিন্তু অনেক বড়, যাদের কাছে নেই স্ক্রিনশট দিয়ে রাখো। শুরুতে এইটুকু, তার নিচে হচ্ছে আমাদের এই টেবিল, তারপরে এইটুকু। ক্লিয়ার? আগে সিকোয়েন্সটা বুঝতে হবে। এখন শুরু করছি। আমাদের বলছে যে শিক্ষক ক্লাসে চতুর্থ অধ্যায় টেবিল তৈরির আলোচনা শেষে অপুকে ব্রাউজারের নিচে চিত্রের ন্যায় ফলাফল দেয় এমন একটা ওয়েব পেজ তৈরি করতে বললেন। ওয়েব পেজ কি করছে? তৈরি করতে বললেন, যেখানে টাইটেল অপু স্পেস লেখাটি প্রদর্শিত হবে। এই লেখাটি কি হবে? প্রদর্শিত হবে টাইটেলে। অপু ওয়েব পেজটি তৈরি করে হোস্টিং করলো, তৈরি করা শেষ, হোস্টিং করলো, কিন্তু নির্দিষ্ট সময় পর ওয়েব পেজটি কোনো স্থান থেকে দেখা যাচ্ছে না। এটা কোনো স্থান থেকে দেখা যাচ্ছে না। এখন তোমাকে বুঝতে হবে যে এই লেখাটার সাথে আমাদের এই গহা নাম্বারের যে প্রশ্ন, এইটার মিল কি বলছে এখানে। আগেই গহা নাম্বার বলতেছি যে নির্দিষ্ট সময় পর ওয়েব পেজটি দেখা না যাওয়ার সমস্যাটি সমাধানের উপায় বিশ্লেষণ করো। এখন নিচের লাইনটা আবার একটু পড়ি, কিন্তু নির্দিষ্ট সময় পর ওয়েব পেজটি কোনো স্থান থেকে দেখা যাচ্ছে না। এটা কেন দেখা যাচ্ছে না? এই সমস্যাটা সমাধানের উপায় বিশ্লেষণ করতে বলছে কোথায়? ঘ নাম্বারে। তোমরা কিন্তু অনেক সময় প্রশ্ন দেখেই গোলাই যাও, যে কিরকম, যে গুলিয়ে ফেলো, যে এখন এত বড়, এটা কোন জায়গার উত্তর বা কি প্রশ্ন, এইরকম মানে অনেক দ্বিধাদ্বন্দ্বে যে পড়ো। তার মানে আমি একটু ক্লিয়ার করে দিলাম এই লেখাটা জাস্ট কিসের জন্য, আমাদের এই যে ঘ নাম্বার প্রশ্ন, এটার জন্য। শেষ। এখন যে আমাদের টেবিল, এই একটা টেবিল দেয়া আছে, ঠিক আছে। এখন শর্ত দেয়া আছে যে পিপিলিকা লিস্ট আকারে এবং হাইপার লিঙ্ক করা থাকবে। এই যে আমাদের পিপিলিকাটা, এই যে কিন্তু এক লেখা আছে, তাহলে এটা থাকবে কি? লিস্ট আকারে এবং হাইপার লিঙ্ক করা থাকবে। আর কতে বলছে যে HTML উপাদান কি? খতে বলছে যে ওয়েবসাইটের দুটি অংশ থাকে, এটা ব্যাখ্যা করতে হবে। কয়টা অংশ? দুটি অংশ। আর গতে বলছে যে উদ্দীপকের ন্যায় আউটপুট পেতে প্রয়োজনীয় HTML কোড লেখো। ঠিক আছে, এখন এইটার HTML কোড লিখতে হবে। আমি শুরুতেই একটা কথা বলে যাই যে আমাদের ক নাম্বার HTML উপাদান কি, এইটা সুন্দর ছবি আকারে নিচে দেওয়া থাকবে, একটু কষ্ট করে দেখে নিও। ঠিক আছে, দেখলেই আশা করি বুঝতে পারবে। খ, খতে বলছে যে ওয়েবসাইটের দুটি অংশ থাকে, ব্যাখ্যা করো। এটাও এই উত্তরটা সুন্দর করে নিচে ছবি আকারে দেওয়া আছে, এটা দেখে নিও। ঠিক আছে, দেখলেই আশা করি বুঝতে পারবে। তাহলে ক আর খ শেষ। গতে কিন্তু আমাদের অঙ্ক, এই অঙ্কটা আমি সুন্দরভাবে করে দেব। এই করার জন্য আমাদের এটা বুঝতে হবে, মানে মুছতে হবে। ক্লিয়ার? আর আমি ঘটাও একটু বলে যাই, ঘটা উত্তরটা নিচে দেওয়া থাকবে, ঘর উত্তরটা সেটাও দেখে নিও। শুধু আমি এখন সমাধান করতে যাচ্ছি কোনটা, গ, আর বাকি সবগুলোর উত্তর নিচে দেয়া থাকবে। ক্লিয়ার? ওকে, শুরু করে এটা এখন মুছে। গতে বলছিল যে উদ্দীপকের ন্যায় আউটপুট পেতে প্রয়োজনীয় HTML কোড লেখো। এটা হচ্ছে আমাদের অঙ্ক। যদিও তোমাদের কাছে টেবিলটা দেখে অনেক কঠিন মনে হতে পারে, খুব সহজ আকারে বুঝিয়ে দিতেছি, তোমরা একটু আমার সাথে থাকো। গ, গতে আমি শুরু করি। শুরুতে দেখো আমাদের কি লিখতে হবে, যে ভার্সনটা লিখতে হবে DOCTYP ডক টাইপ HTML। ঠিক আছে, এরপর হচ্ছে কি HTML, তারপর হচ্ছে বডি। আমাদের বেসিক ট্যাগ হচ্ছে 4টি, তার ভিতর যদি আমি এই দুটো লিখি তাতেও হবে। উপরেরটা হচ্ছে ভার্সন, এটা লিখলেও হবে, না লিখলে হবে, তবে লিখলে ভালো হয়। এখন এটা হচ্ছে আমাদের টেবিল, এই কারণে এখানে লিখতে হবে কি, এখানে লিখতে হবে টেবিল বর্ডার ইনভার্টেড কমার ভিতরে 1, ঠিক আছে, CELLSPACING, সেল স্পেসিং ইনভার্টেড কমার ভিতরে 0। এখন তোমাদের বুঝিয়ে দিই, আমার এই চ্যানেলে কিন্তু একটা বৈশিষ্ট্য আছে যে প্রত্যেকটা লাইন কিভাবে আসলো, কোথা থেকে আসলো, বেসিক সব বোঝানো হবে। ঠিক আছে, যেমন দেখো টেবিল বর্ডার অন, এই অন বলতে এই যে আমাদের মাত্রাটা, এটা স্বাভাবিক থাকে। আর সেল স্পেসিং 0 বলতে এখানে ডাবল দাগ হবে না। এই কারণে তোমার এই টেবিল বর্ডার অন আর সেল স্পেসিং 0 এজন্য আসে। ঠিক আছে, আচ্ছা এইবার আমাদের এই সারিটা কি করতে হবে, শুরু করতে হবে। সারি শুরু করার জন্য আমাদের প্রথমে কি আসে, টিআর। এই টিআর এর ফুল মিনিং হচ্ছে টেবিল র। টেবিল র, টিতে হচ্ছে টেবিল, আর হচ্ছে র। এখন এই যে আমাদের এই সারির ভিতরে এটা হচ্ছে কি ডেটা, যাকে বলা হয় টিডি। এখন এখানে আমি লিখলাম টিডি। টিডির পরে এখন তোমাকে দেখতে হবে
যে এই পিপিলিকাটা দুইটা কলামে যুক্ত করা আছে, এই একটা যদি আমি এটা এইদিকে টান দেই তার মানে কি পিপিলিকার মাঝ বরাবর যায়, এটাই কিন্তু অনেকে বুঝতে পারে না যে টিডি এই পিপিলিকাটা দুইটা কলামে যুক্ত করা আছে, এইটা কিন্তু আসবে না কারণ পিপিলিকার খোপ হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে, এই দেখে এই যে দুইটা কলাম, ঠিক আছে। অনেকে আবার ভাবতে পারে এটা আসবে কিনা, না এটা আসবে না কারণ পিপিলিকার বর্ডার হচ্ছে এই যে এই সোজা। এখন টিডি, হ্যাঁ, যেহেতু কলামে যুক্ত করা আছে কি আসবে, কল স্পান। টিডি কল স্পান সমান ইনভার্টেড কমার ভিতরে কি আসবে, 2, ইনভার্টেড কমার ভিতরে 2। এখন দেখো যে আমাদের এই টিডি কল স্পান 2 কেন আসলে এটা তো বুঝালাম। এরপরের টুকু যাই, যে আমাদের এই 1 দেয়া আছে, এখানে বলছে যে পিপিলিকা লিস্ট আকারে, কি আকারে থাকবে, লিস্ট আকারে। এই কারণে এখানে আমাদের কি আসবে, ওয়েল। ওয়েলের পরে টাইপ, TYPE, টাইপ সমান ইনভার্টেড কমার ভিতরে কি আসবে, 1। এখন আমি যদি শুধু ওয়েল লিখতাম, এই টাইপ 1 এটা না লিখলেও হতো। আর আমার প্রত্যেকটা ভিডিওর কিন্তু একটাই বৈশিষ্ট্য যে প্রত্যেকটা লাইনে কোন জায়গায় কি আসবে কি আসবে না, কি দেবো কি দিতে হবে না। যেমন শুধু ওয়েল লিখলেও হতো, ওয়েল টাইপ সমান 1 এইটুকু দিছি, এতেও ভুল নেই, ক্লিয়ার। এখন দেখো তাহলে টিআর হচ্ছে কি লাইন শুরু করার জন্য, টিডি আসলো কি ডেটার জন্য, টেবিল ডেটা, হ্যাঁ, কল স্পান 2। এখন পিপিলিকা নিয়ে কাজ করতে হবে। এখন পিপিলিকা এটা হচ্ছে কি আমাদের লিস্ট আইটেম, লিস্ট আইটেম, তাহলে এটা আসবে কি এলআই, ঠিক আছে, এলআই। এখন এই জায়গা বলছে যে হাইপার লিঙ্ক করতে হবে, হাইপার লিঙ্ক করার জন্য আমাদের কি করতে হয়, এখানে এ হার্ফ, HREF, এ হার্ফ সমান সমান, এখন এ হার্ফ, ঠিক আছে, এরপরে আমাদের কি আসবে, www ডট পিপিলিকা, ওই যে আমাদের বলছিল কি যে হাইপার লিঙ্ক করতে হবে, হাইপার লিঙ্ক করতে হলে এ হার্ফ আসবে, HREF, পিপিলিকা ডট কম, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের মাঝে আসবে কি পিপিলিকা, পিপিলিকা এ ট্যাগ শুরু হয়েছিল, এই যে এ ট্যাগ শুরু হয়েছিল, এটা কি হবে, বন্ধ করতে হবে। এরপরে এলআই শুরু হয়েছিল, এই এলআইটা কি করতে হবে, শেষ করতে হবে, ঠিক আছে। এখন দেখো যে ওয়েল শুরু হয়েছিল, এই ওয়েলটা কি করতে হবে, ওয়েলটা শেষ করতে হবে। এখন আমাদের এই যে যে টিডিটা শুরু হয়েছিল, এই টিডিটা কি করতে হবে, এই টিডিটা শেষ করতে হবে। পিপিলিকার কাজ শেষ। এখন যাব এই ম্যাপ ডট জেপিজি 100 × 40। এখন এই জায়গায় এটা হচ্ছে ছবির, ছবির জন্য আমাদের আবার কি করতে হবে, শুরু করতে হবে। সেই ক্ষেত্রে দেখো এখানে শুরু করতে হবে কি দিয়া, টিডি দিয়া, টিডি দিয়ে শুরু করলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে হবে কি IMG, ইমেজ SRC, সোর্স, ইমেজ সোর্স সমান সমান ইনভার্টেড কমার ভিতরে কি আছে, ম্যাপ, MAP, ম্যাপ ডট জেপিজি, ইনভার্টেড কমা শেষ। এরপর আছে কি, হ্যাঁ, ওয়াইড, WIDTH, ওয়াইড সমান কত হবে আমাদের 100, ইনভার্টেড কমার ভিতরে 100। তারপর হচ্ছে কি হাইট, HEIGHT, হাইটে কত হবে আমাদের, সমান ইনভার্টেড কমার ভিতরে 40, ঠিক আছে। আচ্ছা, এইবার শেষ, এইটা টিডি শুরু হয়েছিল, টিডি কি করতে হবে, এই জায়গা টিডি শেষ করতে হবে, টিডি শুরু হয়েছিল, টিডি শেষ। এখন দেখো যে আমাদের ওই লাইনটাই কিন্তু শেষ, পিপিলিকার কাজ শেষ। এখন আমাদের এই যে যে টিয়ারটা শুরু হয়েছিল, এই টিয়ারটা এখানে কি করতে হবে, এই টিয়ারটা এখানে শেষ করতে হবে, টিয়ার শেষ, এক লাইনের কাজ শেষ। দ্বিতীয় লাইনে যাব, ওয়েলকাম। এখন ওয়েলকামের জন্য আবার এই লাইনটা শুরু করার জন্য আমাদের আবার কি আসবে, টিয়ার আসবে। আবার এখানে, আবার এখানে কি আসবে, টিয়ার। তাহলে আমি টিয়ার দিয়ে কি করলাম, শুরু করলাম। এখন এই ওয়েলকামটা হচ্ছে কি আমাদের, এটা কিন্তু টিডি, টিডি হচ্ছে টেবিল ডেটা, এই কারণে এখানে আসবে কি টিডি। এখন দেখো যে ওয়েলকামটা আমাদের মাঝে আছে, তাই না, আবার ওয়েলকামটা কি করছে, দুইটা, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, তিনটা কলামে যুক্ত করা আছে। এই ওয়েলকামটা কিন্তু এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, তিনটা কলামে যুক্ত করা আছে, আবার মাঝেও আছে। এই কারণে এখানে লিখতে হবে টিডি কল স্পান, টিডি কল স্পান সমান ইনভার্টেড কমার ভিতরে কত, 3, আর মাঝে যেহেতু আছে সেহেতু কি লিখতে হবে, অ্যালাইন, অ্যালাইন সমান সেন্টার, ঠিক আছে। আচ্ছা, এইবার টিডি কল স্পান 3, অ্যালাইন সমান সেন্টার, এখানে আমাদের কি লিখতে হবে, ওয়েলকাম, ওয়েলকাম
টিডি শুরু হয়েছিল, টিডি কি করতে হবে, শেষ করতে হবে। আচ্ছা, এইবার টিডি শুরু করছি, টিডি শেষ করলাম। আমাদের ওই লাইনটা যেহেতু শেষ হয়ে গেছে, তাহলে টিআর শুরু হয়েছিল, টিআরটা কি করতে হবে, শেষ করতে হবে। এখন হচ্ছে নিচের লাইন, এর কারণে আমি এই পাশে একটু মুছতেছি। এখন আমাদের এই টিআর এর মধ্য দিয়ে ওয়েলকাম শেষ। আমাদের এই জায়গায় একটু বাকি ছিল, সেটা হচ্ছে কি, যে এই যে এখানে একটা ইনভার্টেড কমা দিতে হবে। ঠিক আছে, ইনভার্টেড কমা দিয়ে আটকে দিয়ে এখন আমি কি করব, পরের এই সারিটা এখন শুরু করব। ঠিক আছে, এখন আমাদের এই সারিটা বাকি আছে, সুন্দর করে বুঝতে হবে, কারণ না বুঝলে কিন্তু তুমি পারবে না। তাহলে নতুন সারির জন্য আমাদের কি করতে হবে, টিআর দিয়ে শুরু করতে হবে। তাহলে আমি এখানে টিআর দিয়ে শুরু করলাম, শেষ। এখন এইটা হচ্ছে আমাদের টিডি, এই যে এ এর পাওয়ার বি, বির পাওয়ার সি, এটা হচ্ছে টিডি। এখন এখানে দিলাম আমি টিডি। এখন তোমাকে দেখতে হবে এটা কিন্তু মাঝে আছে, এই পাশে ফাঁকা, এই পাশে ফাঁকা, এই কারণে টিডি কি আসবে, অ্যালাইন সেন্টার। অ্যালাইন সমান ইনভার্টেড কমার ভিতরে সেন্টার। ঠিক আছে, এখন দেখো যে টিডি অ্যালাইন সমান ইনভার্টেড কমার ভিতরে কি সেন্টার। এখন এই জায়গায় আমাদের এই যে এ আছে, তাই না, এর কারণে আমি এখানে এ লিখলাম। এখন এই জায়গা একটা ট্যাগ আসবে, সেটা হচ্ছে কি, যে এস ইউ পি, আর একটা আসে হলো কি এস ইউ বি। যদি আমাদের পাওয়ার থাকে সেই ক্ষেত্রে এস ইউ পি সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে, সুপারস্ক্রিপশন, আর এস ইউ বি থাকে হচ্ছে সাবস্ক্রিপশন। ঠিক আছে, এইবার তোমার এই জায়গায় যদি পাওয়ার থাকে এস ইউ পি ইউজ করব। সেই ক্ষেত্রে আর যদি পাওয়ার না থাকে, নিচে থাকে এরকম, যেমন এইচ টু, নিচে থাকলে এস ইউ বি, আর যদি এরকম থাকে ও, তার পাওয়ার হচ্ছে টু, সেই ক্ষেত্রে হচ্ছে এস ইউ পি। এইটার ক্ষেত্রে এইটা, আর এইটার ক্ষেত্রে এইটা, শেষ। এখন এই জায়গায় পাওয়ার আছে, তার মানে কি ইউজ করব, এস ইউ পি। ঠিক আছে, আচ্ছা, তার পাওয়ার আছে কত, বি, বি লিখলাম। এখন এই বির পাওয়ার আছে কি সি, এই কারণে আমার এখানে ধরতেছে না, বিধে আমি এখানে লিখি যে এস ইউ পি। ঠিক আছে, এরপর কি আছে সি। এই লাইনটা এক লাইনে লিখতে পারলে একটু ভালো হতো, যে এ তার পাওয়ার আছে কি বি, এই কারণে আমাদের কি দিতে হবে, এস ইউ পি, তারপরে বি, বির পরে আবার কি আসবে, বির পাওয়ার আছে সি, এই কারণে তারপরে আসবে কি এস ইউ পি, তারপরে হবে কি সি। এখন দেখো এস ইউ পি কয়বার পেয়েছি, দুইবার, যেহেতু শুরু হয়েছে এর কি করতে হবে, ক্লোজিং করতে হবে। তাহলে এইটা আগে শেষ করি, এই যে এস ইউ পি শেষ, এবার এইটা শেষ করি, এস ইউ পি শেষ। আমি আবার একটু ক্লিয়ার করে, অনেকে নাও বুঝতে পারো, যে আমাদের এইটা মাঝে আছে, মাঝে থাকার কারণে টিডি অ্যালাইন ফাংশন সেন্টার, শেষ। এ এখানে আমি বসালাম, এর পাওয়ার আছে বি, এই কারণে আনবো কি এস ইউ পি, তারপরে পাওয়ার আছে কি বি, বি আনলাম। এইবার বি আনার পরে বির পাওয়ার আছে কি সি, তারপর আমি এখানে আনলাম কি এস ইউ পি, এর পাওয়ার আছে কি সি, সি আনলাম, শেষ। এখন দেখা গেছে কি সাত দুইবার আসছে, তাহলে এইটা আমি এই যে শেষ করলাম, আর এইটা আমি এই যে শেষ করলাম। টিডি শুরু হয়েছিল, টিডি এই জায়গা কি করব, শেষ করব। এখন অনেকে ভাবতে পারে যে লাইন ব্রেক করার জন্য বিআর ট্যাগ, না, কারণ আমাদের এখানে লাইন ব্রেক করে নাই, আমার এখানে জায়গা নেই বিধায় আমি কি করছি, এখানে লিখছি। তোমরা এক লাইনে লেখার চেষ্টা করবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো যে আমার জায়গা নাই বিধায় আমি এখানে কি করছি। আচ্ছা, এইবার আমাদের দুইটা কি আছে, ফাঁকা ট্যাগ আছে। ফাঁকা ট্যাগের জন্য আমাদের আবার কি আসবে, টিডি। টিডি এখানে দেখো ফাঁকা ট্যাগের জন্য অ্যাম্পারস্যান্ড, আচ্ছা, এন বি এস পি, ঠিক আছে, সেমিকোলন। এখন টিডি শুরু করছিলাম, টিডি কি হবে, শেষ হবে। এখন এইটার একটু ফুল মিনিংটা বলি। এই এন এ হচ্ছে নন, আর বি তে হচ্ছে ব্রেক, আর এসপি তে হচ্ছে স্পেস। এইটার বাংলাটা হচ্ছে যে নন ব্রেকিং স্পেস। ঠিক আছে, যদি ফাঁকা ট্যাগ থাকে সেই ক্ষেত্রে তোমরা এই যে অ্যাম্পারস্যান্ড এন বি এস পি, এইটা কি করতে হবে, আনতে হবে। তাহলে এই ঘরের জন্য শেষ, পরের ঘরের জন্য আবার কি করতে হবে, টিডি। তাহলে এখানে কি আসলো, যে এন বি এস পি, সেমিকোলনটা মনে করে অবশ্যই দিতে হবে। এরপরে টিডি শুরু করেছিলাম, টিডি কি হবে, শেষ হবে। ওই লাইনটা যেহেতু শেষ হয়ে গেছে, টিআর শুরু করছিলাম, টিআরটা কি হবে, শেষ করতে হবে। প্রত্যেকটা লাইনের জন্য টিআর শুরু, টিআর শেষ। অঙ্ক কিন্তু আমাদের শেষ। এখন নিচ থেকে দেখতে হবে কি কি শেষ করা হয় নাই, মানে কি কি ক্লোজিং করা হয় নাই। টেবিল শুরু হয়েছিল, টেবিল শেষ করিনি, এখানে কি হবে, টেবিল শেষ করব। ঠিক আছে, এরপরে বডি শুরু হয়েছিল, বডি শেষ করা হয় নাই, তাহলে বডিটা কি করব, শেষ করব। এরপরে এইচটিএমএল শুরু হয়েছিল, এইচটিএমএল শেষ হয় নাই, এইচটিএমএল শেষ। আর এইচটিএমএল এর শেষের মধ্যে দিয়ে আমাদের অঙ্কটা শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। যারা নতুন তারা অবশ্যই
ভিডিওটা কি করবে, দেখার পরে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর আমাদের যে ঘর, সর্বশেষ ঘর যে উত্তরটা, এইটা নিচে সুন্দর করে দেয়া থাকবে, দেখে নিও। দেখলেই ঘর উত্তরটা পারবে। আর এটা হচ্ছে গড় উত্তর। ক্লিয়ার? গড় শেষে হচ্ছে ঘ। সবাইকে ধন্যবাদ।